তো বন্ধুগণ, আজ বলতে চলেছি এমন এক ব্যক্তির কথা যার নাম ইতিহাসের পাতায় সঠিকভাবে উঠে আসেনি। তার নাম হলো বটুকেশ্বর দত্ত। তিনি 1910 সালের 18ই নভেম্বর উত্তরপ্রদেশের কানপুরে জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হন। বটুকেশ্বর দত্তের নাম উঠে আসে যখন তিনি 1929 সালের 8ই এপ্রিল ভগৎ সিংয়ের সাথে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন। তবে কাউকে হত্যা করার জন্য নয়, বরং ব্রিটিশ সরকারের দমনমূলক আইনগুলির বিরুদ্ধে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। তারপর তারা স্বেচ্ছায় গ্রেপ্তার হয়ে আদালতে জোরালো বক্তব্য রাখেন ব্রিটিশ শাসনের অন্যায়ের বিরুদ্ধে। যেহেতু সামনাসামনি প্রতিবাদ করেন বটুকেশ্বর দত্ত ও ভগৎ সিং, তাই তাদের কারাবাসে দেওয়া হয়। সে সময়ে কঠোর নির্যাতনের শিকার হন এবং দীর্ঘ অনশন ধর্মঘটে অংশ নেন বটুকেশ্বর দত্ত। কিছুটা সময় যেতে ভগৎ সিংয়ের ফাঁসির সাজায় ঘোষণা হয়, আর বটুকেশ্বর দত্তের ফাঁসির সাজা না হওয়ায় তিনি নিজেকে অপমানিত বোধ করেন। তারপর 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে স্বাধীনতার পর বটুকেশ্বর দত্ত সেই সম্মান বা সুযোগ পাননি যেটা বিপ্লবীদের প্রাপ্য। একেই জেল জীবনের নির্যাতনের কারণে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হন, আর চিকিৎসার জন্য কোনো রকম অর্থ বা সুযোগ তার কিছুই ছিল না। স্বাধীন ভারতের সরকারও তার দিকে বিশেষভাবে দৃষ্টি দেয়নি। জীবন জীবিকা নির্বাহের জন্য সাধারণ চাকরি করতে বাধ্য হন, যা একজন জাতীয় বীরের জীবনে একেবারেই বেমানান। সবথেকে বেদনার বিষয় হলো, যে মানুষটি দেশের স্বাধীনতার জন্য নিজের যৌবন ও স্বাস্থ্য উৎসর্গ করেছিলেন, তার শেষ জীবনে এত করুণ দারিদ্র্য ও উপেক্ষার মধ্য দিয়ে দিন কাটাতে হয়। অবশেষে এই মহামানব 1965 সালের 20 জুলাই দিল্লিতে মৃত্যুবরণ করেন। সবশেষে এটা না বললেই নয় যে বটুকেশ্বর দত্তের শেষ জীবনের কষ্টগুলি হৃদয় বিদারক ও আমাদের ইতিহাসের এক করুণ অধ্যায়। এরকমই কিছু বিষয় সম্পর্কে জানতে সাথে থাকুন।